হুজুর আমরা 70 বছর জঙ্গলের ভেতরে আছি, আমার আল্লাহ আমাদের জন্য আমাদের কুঠুরি, আমাদের জরাজীর্ণ ঘর, ওরই পাশে একটা ডালিম গাছ আছে, প্রত্যেকদিন দুটো করে আমার আল্লাহ ডালিম আনারের ফল, আমার আল্লাহ বাদানা ফল দুটো করে আমাদের জন্য আল্লাহ দান করে থাকে। জোরে হয় না, আরো জোরে বলে। এইভাবে আমরা 70 বছর খাচ্ছি, একদিন দুদিন 3 দিন নয়, 70 বছর আমরা খাই। আর আমাদের ক্ষুধার যন্ত্রণা আমার আল্লাহ আমাদের জন্য নিবারণ করে। বাবারা শুনে খেয়ে দিন, বাবারা চিনে খেয়ে দিন। কিতাবের মধ্যে পাওয়া যায় বনি ইসরাইল গোত্রে একজন আল্লাহর ওলি বান্দী ছিলেন, এক আবেদা মহিলা ছিলেন। তিনি জঙ্গলের ভিতরে বসবাস করতেন, ছোট একটা জরাজীর্ণ কামরার ভিতরে জঙ্গলের ভিতরে তিনি দিন রাত থাকতেন, আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিতে। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বনি ইসরাইল গোত্রে যে প্রভাবশালী ব্যক্তি ছিল, তার একটা গরু গাভীটি জঙ্গলের দিকে ছেড়ে দেওয়া হতো। জঙ্গলের ভিতরে সারাদিন ধরে জঙ্গলের ভিতরে ঘুরে বেড়াতো। সন্ধ্যার সময় মনিবের বাড়িতে এসে পৌঁছে যেত। এইভাবে দিনের পর দিন কেটে যায়। এইভাবে দিনের পর দিন কেটে যায়। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন, বাবারা চিনে খেয়ে দিন। জঙ্গলের ভিতরে একটা ছোট কামরা ছিল, জরাজীর্ণ একটা কামরা ছিল, দুর্বল একটা কামরা ছিল। ওই কামরার মধ্যে ওই আবেদা মহিলাটি, ও বাবাজি ওই জয়ীফা মহিলাটি, ওই আল্লাহর ওলি বান্দিটি ওই জঙ্গলের ভিতরে ছোট ঘরের ভিতরে তিনি থাকতেন। আর পিতার মাতার পুত্রের জন্য, ওই মা আর তার সন্তানের জন্য আমার আল্লাহ একটা জঙ্গলের ঘরের পাশে একটা ডালিম গাছ ছিল। ওই ডালিম গাছেতে প্রত্যেক দিন দুটো করে আনার, দুটো করে ফল, দুটো করে আমার আল্লাহ ডালিম, দুটো করে আমার আল্লাহ বাদানা প্রত্যেক দিন পাকা ফল দিয়ে দিতেন। পিতার পুত্র ওই পাকা ফল খেয়ে নিজেদের ক্ষুধা নিবারণ করতে। জঙ্গলের ভেতরে একটা ডালিম গাছ ছিল, ওই ছোট্ট জরাজীর্ণ কামরাটা, তার ভেতর পাশেই একটা ডালিমের গাছ ছিল, একটা আনার গাছ ছিল। আনার বলে তো নাকি? আনার গাছ ছিল। ওই গাছে প্রত্যেক দিন দুটো করে ফল ধরতো, পাকা ফল দুটো করে ধরতো, আনার ডালিম। একটা পুত্রের জন্য, একটা মাতার জন্য। আল্লাহ তরফ থেকে এটা অটোমেটিকলি আল্লাহ দান করে দিতেন। এই আনারের ফল খেয়ে কাটাতেন মা আর পুত্র, একদিন দুদিন নয়, 70 বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 70 বছর, 70 বছর ওই আনারের ফল খেয়ে কাটাতেন কে? মাতা আর পুত্র, মা আর সন্তান। 70 বছর। এত রনিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন, বাবারা জেনে খেয়ে দিন। 70 বছর পরে একদিন পুত্র মায়ের কাছে আর্য করল, মা একই গাছের ফল আর একই ফল আর ভালো লাগে না মা, তুমি একটু অনুমতি দাও, তুমি একটু হুকুম দাও,
আমি একবার শহরে যাব, শহর থেকে কিছু নিত্য নতুন খাবার কিনে নিয়ে আসবো, ওই খাবারগুলো নিয়ে এসে আমাদের দুজনের ক্ষুধার জ্বালা যন্ত্রণা নিবারণ করব। বাবারা শুনে কে দিন বাবা, বাবারা চিনিয়ে কে দিন বাবা। যখনই মায়ের কাছে কথা বলেছে, মা ছিল আবেদা, মা ছিল বাবাজি আল্লাহর ওলি বান্দি। ওই মহিলাটি সেই সময় বলেছিলেন, ওই জয়ফা মহিলাটি বলেছিলেন, বেটা এরকম কথা কোনদিন বলো না, বলো না, বলো না, বলো না। কারণ আমরা বিনা পরিশ্রমে, বিনা খাটাখাটনিতে আমার আল্লাহ প্রত্যেক দিন দুটো করে আনার ফল, দুটো করে ডালিম, দুটো করে ফল, দুটো করে বেদানা আমাদের জন্য আমার আল্লাহ বিনা পরিশ্রমে দান করে থাকে। আমাদের কোনো পরিশ্রম করতে হয় না, কোনো কাজ করতে হয় না। আজকে 70 বছর একই গাছে থেকে দুটো করে পাকা ফল আমার আল্লাহ আমাদের জন্য দান করে, যেটা একবার খেয়ে নিলে আমাদের আর ক্ষুধা লাগে না, আমাদের খিদে বলে কিছু থাকে না। আমার আল্লাহ আমাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করে দেয়। সুতরাং বেটা, ওই আমার বেটা, তুমি এরকম কথা কোনোদিন বলো না। লোভ করা ভালো নয়, তোমার মধ্যে লালসা, তোমার মধ্যে চাহিদা, এটা আনা কিন্তু ভালো নয়। কারণ মনে রেখে দিও, যে ব্যক্তির ভিতরে লোভ ঢুকে যায় সেই ব্যক্তিটা নিশ্চিত ভাবে ধ্বংসর লক্ষণ আলামত। যার ভিতরে অত্যাধিক লোভ ঢুকে যাবে ধ্বংস তার জন্য নিশ্চিত, 100% ধ্বংস হবে। সুতরাং যার ভিতরে অতিরিক্ত লোভ ঢুকে যায় মনে রাখবো ধ্বংসর আলামত লক্ষণ। সুতরাং বেটা এরকম কথা বলো না, যাতে করে আমার আল্লাহ আমাদের ওপরে নারাজ হয়ে যায়। মা যখন বেটাকে এই কথা বলেছে, বেটা তখন মন দিয়ে শুনে নিলেন। বেটাও ছিলেন মস্ত বড় আবেদ মানুষ, মস্ত বড় আল্লাহওয়ালা মানুষ। বেটাও যখন এই কথাটি শুনে নিয়েছে, বেটার মনটা চেঞ্জ হয়ে গেল, ছেলের মনটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যাওয়ার পরে মাকে আর কোনো কথা বললেন না। সারাদিন কেটে গেল, রাতটা কেটে গেল, কিন্তু পরদিন সকালে ওই আনার গাছে, ডালিম গাছে আর ডালিম ফুটলো না। 70 বছর একই গাছে দুটো করে আনার, দুটো করে বেদানা পাচ্ছি, আর আজকে বেদানা হলো না কেন? গতকালকে তুমি যেই কথা বলেছো, ব্যাস আজ থেকে বন্ধ, বেটা সব গেল। মা ছিলেন খুব আবেদা মহিলা, খুব আল্লাহর ওলি বান্দি ছিলেন। 70 বছর জঙ্গলের ভেতরে ইবাদত করছেন, দুনিয়াদারি সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়েছেন। দুনিয়ার লোভ, লালসা, চাহিদা, দুনিয়ার লোকালয় থেকে তিনি নিজেকে উজ্জ্ব করে রেখেছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং মা বুঝতে পেরে গেছে, তাহলে নিশ্চিত ভাবে আমার আল্লাহ নারাজ হয়ে গেছেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। যা, এখন কি হবে? এখন হবে কি? এ তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা চিনিয়ে কে দিন বাবা। ওই মা সেই সময় বলেছিল, বেটা আমার আল্লাহ নারাজ হয়ে গেছেন, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছেন। সুতরাং এবারে আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষায় কিন্তু আমাদের দুইজনকে উত্তীর্ণ হতে হবে। বেটা বেশি বেশি করে ইবাদত করো, আর আল্লাহর কাছে শুকরিয়া আদা করো, আল্লাহর দিকে ফিরে এসো। বেটা বাবা না শুকরি যেন করবে না, কোনো মন্তব্য করবে না, যতদিন পর্যন্ত আমার আল্লাহ আমাদের খাবারের না ব্যবস্থা করেন, আমরা দুইজনই না খেয়ে কাটিয়ে দেব। কি ঈমান, কি ঈমান বুঝতে পারছেন? মা বলছে, বেটা দুজনই না খেয়ে কাটিয়ে দেব। কেন? আল্লাহ এটা কঠিন পরীক্ষা আমাদের কাছে নিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মা সেই সময় বলল, বেটা বেটা, কঠিন পরীক্ষার সম্মুখীন আমরা হয়েছি, সুতরাং এই পরীক্ষায় কিন্তু আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, পাশ করতে হবে। কারণ যতক্ষণ না আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে আমাদের দুজনের জন্য খাদ্যের ব্যবস্থা করে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা দুজনই না খেয়ে থাকবো। জোরে বলবেন না, জোরে বলবেন না, জোরে বলবেন না। কেন? রুজির মালিক কে? জোরে বলো। হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন না, বাবারা জেনে খেয়ে দিন না। কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই মা সেই সময় তার নিজের পুত্রকে বলেছিল, বেটা যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাদের দুজনের জন্য রুজির ব্যবস্থা না করে দেন, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আমরা কোনো খাবার খাবো না। সেই দিনটা চলে গেল, রাত চলে গেল, সারা দিন চলে গেল, সারা রাত চলে গেল। পরদিন সকাল বেলায় আবার ওই মা বেটা না খেয়ে ইবাদত করছেন, না খেয়ে যখন ইবাদত করছেন, ও বাবাজি আমার ভাইরা শুনে খেয়ে আস্তে আস্তে দেখা যায় একটা চকচকে সুন্দর গরু তার শরীরের ওপরে চাদর দিয়ে ঢাকা আছে, আবৃত করা, ঢেকে রাখা, এরকম একটা সুন্দর গাভী, সুন্দর গরু এসে ওই মা বেটা দুজনের সামনে এসে পৌঁছে গেল। ওই গরুটা সেই সময় তার জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই গরুটি সেই সময় বলেছিল, সেই সময়ে বলেছিল, হে আল্লাহর বান্দি, হে আল্লাহর বান্দা, আমি তোমাদের জন্য হলাম হালাল খাদ্য, হালাল খাবার, তোমরা দুজনে আমাকে জবাহ করে তোমরা নিজেরা খেয়ে নাও। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা নিশ্চয় হারাম, হারাম করে দেওয়া হয়েছে, আলাইকুম তোমাদের জন্য, মাইতাতাম মৃত জানোয়ার, ওয়াদামা প্রবাহিত রক্ত, ওয়াল হাবাল খিনজির শুকরের মাংস, ওয়ামা ওয়াহিল্লা বিহি লিগাইরিল্লাহ গায়রুল্লাহর নামে জবাকিত জানোয়ার, জবাকিত পশু, আল্লাহ বলেন এগুলো তোমাদের জন্য খাওয়া হারাম করে দিয়েছি। বাকি যেগুলো হালাল করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত পবিত্র বস্তুগুলোকে, পবিত্র খাবারগুলোকে, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করেছি। লা তুহারিমু হারাম মনে করো না তাইয়্যিবাত পবিত্র বস্তুগুলোকে, মা হারাল্লাহু আলাইকুম যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। ওয়ালা তাতাদু এবং তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন নিশ্চয়ই আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। যেগুলো আমি আল্লাহ হালাল করেছি সেগুলো খাও খাও খাও, কিন্তু যেগুলোকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি মনে রেখো সেগুলো কিয়ামত পর্যন্ত হারামই থাকবে, সেগুলো কখনোই হালাল হতে পারে না। এই জন্য কোরআন আমার অন্য জায়গায় বলেছে, আল্লাহ সুন্দর করে বলেছে, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাকুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাকুম এতিমের মাল তোমরা দিয়ে দাও, যেন খেয়ে নিও না। ওয়াতুল ইয়াতামা আমওয়ালাকুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব তাদের মালের সঙ্গে তোমাদের মাল অপবিত্র বস্তুগুলোর সঙ্গে পবিত্র মাল যেন পাইল করে যেন তোমরা খেয়ে নিও না। লটারির টিকিট বিকেল বেলা কিনে রাতের বেলা যেন খাসির গোস্ত খেয়ে লটারির টিকিট বিকেল বেলা মেরে ওই টাকা নিয়ে রাতের বেলা খাসির গোস্ত কিনে বাড়িতে যেন হালাল মনে করে চালিয়ে দিও না।
ছেড়ে দেব না, ধরি না ধরি না, ধরি না ধরি না, ধরলে কিন্তু ছাড়ব না। যত লাফাবে লাফাও না, কিন্তু মনে রাখো আমার গণ্ডির বাইরে যেতে পারবে না। এটা আমারই পৃথিবী, এর বাইরে যাবার জায়গার কাছে গিয়ে গরুটি বলছে, হে মার ছেলে, মাতার পুত্র, তোমরা আমাকে জবাহ করে খেয়ে নাও, আমি তোমাদের জন্য হালাল খাদ্য, খাও খাও, জবাহ করে খাও, আমি তোমাদের জন্য হালাল খাদ্য, খাও। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন না, বাবারা চিনিয়ে খেয়ে দিন না। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সন্তানটি সেই সময়ে বলেছিল, আমার আম্মা, ও আমার আম্মা জান, আপনি একবার খালি হুকুম দেন, এই গরুটাকে একবার জবাহ করব। যেহেতু গরুটা আমাদের কাছে এসে বলছে আমি তোমাদের জন্য হালাল, সুতরাং গরুটাকে জবাহ করে খেয়ে নেব। মা তুমি একবার খালি অনুমতি দাও। মা সেই সময় বলেছিল, কারণ ওই মাটি ছিল আবেদা, মাটি ছিল আল্লাহর ওলি বান্দিগি। মা সেই সময় বলেছিল, হে আমার পুত্র, এটা কার গরু এটা কিন্তু আমাদের জানা না, কার গরু আমাদের জানা না। আরে লোকের গরু যদি আবার জবাহ করে খেয়ে নেওয়া হয় এটা অন্যায় হবে। সুতরাং বেটা হারাম খাদ্য খেতে পারবো না, সুতরাং আমাদের না খেয়ে জান যাবে, কিন্তু হারাম খাদ্য খেয়ে ইমান নষ্ট, আমল বরবাদ করতে পারবো না। মা সেই সময় বলেছিল, হে আমার পুত্র, এই গরুটাকে তাড়িয়ে দাও, এই গরুটাকে তাড়িয়ে দাও, যার গরু তার বাড়িতে চলে যা। মা বলেছিল, বেটা এইরকম কথা, এইরকম কাজ করুনি বেটা, এটা আল্লাহ আমাদের জন্য হালাল করেনি, এটা লোকের গরু, আমরা জানিনি, এখন খেয়ে ফেললে এটা আরো গুনাহ হয়ে যাবে, এটা হারাম খাদ্য আমাদের জন্য, আমরা জানি না এটা কার গরু, সুতরাং এইটাকে যদি খেয়ে ফেলি সব যাবে, বরবাদ হয়ে যাবে। এক কাজ করো, যার গরু তার বাড়িতে চলে যাক, তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। পুত্র তখন মায়ের কথা শুনে নিয়ে ওই গরুটাকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পরে ওই গরুটা আবার সন্ধ্যার সময় আস্তে আস্তে নিজের বাড়িতে চলে গেল, মনিবের বাড়িতে গেল। মনিবটি ওই গরুটাকে নিয়ে তার থাকার জায়গায়, মনিব কিন্তু ওই গরুটা গাভীটাকে পৌঁছে দিল। দ্বিতীয় দিন সকালবেলা আবার গরুটাকে ছেড়ে দেওয়া হলো। ওই গরুটি আবার জঙ্গলের ভেতরে এসে ওই ছোট জরাজীর্ণ কামরা, ছোট কামরা, জরাজীর্ণ কামরা, দুর্বল কামরা, জরাজীর্ণ কামরাটা সামনে এসে বলেছিল, হে মাতার পুত্র, হে মার সন্তান, আমি হলাম তোমাদের জন্য হালাল, তোমরা দুজনে আমাকে খেয়ে নাও, আমাকে তোমরা জবাহ করে নাও, জবাহ করে খেয়ে নাও, খোদার যন্ত্রণা নিবারণ করো, না খেয়ে থেকো না, থেকো না, থেকো না, আমাকে আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছে। এটা কবে? দ্বিতীয় দিনে। ফের কদিন হলো? কথা বলে না। গরু কদিন গেল? দুদিন। দ্বিতীয় দিনে হচ্ছে। দ্বিতীয় দিনে যখন পৌঁছেছে তখন ওই পুত্র আর মাতা আবার সেই গরুটাকে দেখে কনফিউজের মধ্যে পড়ে গেছে। পুত্র বলছে, মা দেখো না, বলছে তো হালাল। তখন মা বলছে, বেটা তোমাকে বলেছি খবরদার এই কথা বলুনি, আমাদের ঈমান পরীক্ষা চলছে, ঈমান পরীক্ষা চলছে, এই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতেই হবে। তাড়িয়ে দাও গরুকে, যার গরু তার বাড়িতে চলে যায়। এই গরু কিন্তু আমাদের খাওয়া যাবে না, কারণ এই গরুটা আমাদের পয়সার নয়, আমাদের নয়, এটা লোকের গরু, আমরা জানি না, সে কিন্তু আমাদেরকে দেয় না। সুতরাং গরুটা কোথা থেকে এসে পৌঁছে গেছে, এই গরু কিন্তু খাওয়া আমাদের জন্য জায়েজ হবে না, গরুকে তাড়িয়ে দাও। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা,
বাবারা শুনে খেয়ে দিন বাবা, বাবারা চিনিয়ে খেয়ে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিনে ওই গরুটাকে যখন ফের তাড়িয়ে দেয়া হলো, দ্বিতীয় দিনে ওই গরুটি ওই গাভীটি আবার তার মনিবের ঘরে পৌঁছে গেল। রাতটুকু গিয়ে যখন মনিব তার থাকার জায়গায় পৌঁছে দিল, গরুটি তার থাকার জায়গায় রাতটুকু কাটিয়ে দিল। পরদিন সকালবেলা তৃতীয় দিনে আবার ওই গাভীটি টুকটুক করে জঙ্গলের ভেতরে এসে ওই গাভীটি জরাজীর্ণ কামরার সামনে এসে, দুর্বল কামরার সামনে এসে ওই গাভীটি পৌঁছে গেল। ওই মাতার পুত্র দিকে তাকিয়ে বলতে লাগলো, তার জবানকে আল্লাহ খুলে দিলেন, স্পষ্ট ভাষায় বলতে লাগলো, হে বার সন্তান, হে মাতার সন্তান, পুত্র আর মাতা, তোমরা কেন খেতে এরকম অনীহা করো? আমাকে খেয়ে নাও, খেয়ে নাও। আমি তোমাদের জন্য হলাম খাদ্য, তোমাদের জন্য হলাম হালাল খাবার, সুতরাং আমাকে খেয়ে নাও, জবা করে খেয়ে নাও। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই গরুটি পুত্র সামনে গিয়ে গরুটি ওপর হয়ে পড়ে গেল। গরুটি যখন শুয়ে পড়ল, গলাটাকে ওপর দিকে তুলে দিল, তুলে দিয়ে বলল, আর তোমরা কষ্ট করো না, আজ কদিন হয়ে গেল তোমরা না খেয়ে আছো, আল্লাহ তোমাদের জন্য আমাকে হালাল খাদ্য করে পাঠিয়েছে, চিন্তা করো না, টেনশন মুক্ত হও, আর আমাকে তোমরা জবা করে খেয়ে নাও। তৃতীয় দিনে যখন একই কথা বলে, একই কথা বলে, তখন ওই মার সহ্য করতে না পেরে তার সন্তানকে হুকুম দিল, হে আমার সন্তান, হে আমার বেটা, গরুটাকে এবারে জবা করো। বেটা থাকতে না পেরে চকচকে একটা ছুরি নিয়ে গিয়ে ওই গরুটাকে ওই জঙ্গলের ভিতরে জবা করে ফেললেন। জবা করে গরুটার চামড়া আলাদা করে দিলেন, গাভীটির চামড়া আলাদা করে দিলেন, গোস্তগুলো সব কেটে কেটে আলাদা করে পিস করে রাখলেন। আস্তে করে রান্নাও হয়ে গেল। রান্না করে নিয়ে তারা যে যার খোদার যন্ত্রণা নিবারণ করলেন, আরামের সঙ্গে খাওয়া দাওয়া করে দিলে। খাওয়া দাওয়া হয়ে গেল। এখন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে প্রত্যেকদিন সন্ধ্যার সময় যেমন গরু তার মনিবের কাছে পৌঁছায়, আজকে তো গরু খাওয়া হয়ে গেছে, আজকে পৌঁছাবে? কথা বলেন, আর পৌঁছাবে? এখন মনিবের কাছে যখন পৌঁছায়নি, মনিবটি কে মনে আছে আপনাদের? কে বলেন তো? একদম ঠিক, বড় লোক ছিল, ধনী লোক ছিল, প্রভাবশালী ব্যক্তি ছিল, বনি ইসরাইলের সেই প্রভাবশালী লোক মনে আছে আপনাদের? মনে আছে? সেই প্রভাবশালী লোকের গরু। এখন গরুটি যখন, ওই গাভীটি যখন তার মনিবের ঘরে গিয়ে পৌঁছায়নি, তখন ওই ধনী লোকটি, প্রভাবশালী ব্যক্তিটি সন্ধ্যার সময় গরুটা না আসার কারণেতে দুজন চারজন লোককে ঠিক করলো, যাও তোমরা একটু জঙ্গলের ভেতরে খোঁজো, কোথায় আমার গরুটা আটকে গেছে দেখো। জঙ্গলের ভিতরে যখন খুঁজতে শুরু করলাম, জঙ্গলের ভিতরে খুঁজতে খুঁজতে আস্তে আস্তে দেখা যায় গোটা জঙ্গল খোঁজা হয়ে গেল। শেষে দেখা গেল একটা জরাজীর্ণ কামরা, ছোট কামরা, জরাজীর্ণ কামরা, ছোট একটা কামরা। পিতা মাতার পুত্র দুইজন থাকে। ওই দুজনের বাড়ির সামনে গিয়ে যখন পৌঁছাল, বাড়ির সামনে গিয়ে দেখল, ও বাবাজি, ওই মার পুত্র বাড়িতে আছে, কিন্তু বাড়ির সামনে দেখা যায় ওই গরুটির চামড়া, ওই গরুটির গায়ে আবৃত করে রাখা, ঢেকে রাখা কাপড়গুলো, চাদরগুলো, ওই গরুটির হাড় হাড্ডিগুলো সব বাড়ির সামনে পড়ে আছে দেখা যায়। দুইজন ব্যক্তি দেখতে পেয়ে গেল, পেয়ে গিয়ে
বনি ইসরাইলের সে ধনী লোকটা প্রভাবশালী ব্যক্তিটি তার কাছে গিয়ে খবর দিয়ে দিল, আপনার গরুকে এই জঙ্গলের ভিতরে মাতা আর পুত্র মার ছেলে দুজন মিলে এই জঙ্গলের ভিতরে বসবাস করে, এরাই দুজনে আপনার গরুটাকে খেয়ে নিয়েছে। যখন বলেছে এরা দুজন মিলে গরু খেয়ে নিয়েছে, ওই ধনী লোকটি সে সময় বলে, চলো এর বিচার দিতে হবে। বিচার বিচার কোথায় দেওয়া হবে? আপনারা বিচার কার কাছে দেন? কথা বলেন, আপনাদের গ্রামে বিচার হয়? কার কাছে দেন? মোড়ল, মেম্বার, মোড়ল, মাতব্বর নাকি বলে একটা না? হ্যাঁ, বড় মাতাব্বার, এরাই তো গোলমাল করেছে, তাই না? হাই রে হাই, এই মোড়ল, মাতব্বার, মেম্বার, নেতা, খুব বিপদ ভাই, খুব বিপদ। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে আমার নির্দেশগুলো মেনে নাও। পৃথিবীর জমিনে যখন তোমরা মনে রেখে দাও, পৃথিবীর জমিনে যখন মনে রেখে দিও আমার নির্দেশগুলো মেনে নাও, আর পৃথিবীর জমিনে পাওনাদারের মালটাকে তোমরা বুঝিয়ে দাও। হে পিতা, তোমার ছেলেদের মধ্যে তাদের প্রাপ্যগুলো বুঝিয়ে দাও, তাদের মাল তোমরা বুঝিয়ে দাও। হে বড় ভাই, তোমার বাপ না, তুমি বড় ভাই, ছোট ভাইদের মালটা তুমি বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও। হে দুনিয়ার নেতা, হে মাতব্বর, হে মোড়ল, পৃথিবীর জমিনে যখন বিচার করবে এই বিচারটা তোমরা ন্যায় বিচার করবে। মনে রেখো, অন্যায় করে যেন কারোর মাল আত্মসাৎ করে নিও না। বিচার যখন করতে যাবে, গরিবের জন্য আলাদা বিচার, বড় লোকের জন্য আলাদা বিচার, এই রকম যেন বিচারিত তোমরা করো না, এই বিচারিতা যেন তোমরা করো না। পৃথিবীর জমিনে যখন বিচার করবে ন্যায় বিচার করবে। পৃথিবীর জমিনে বড় লোকের আলাদা বিচার, গরিব লোকের আলাদা বিচার, এটা যেন তোমরা করো না। পৃথিবীর জমিনে যখন বিচার করবে তোমার দলের লোক হলে আলাদা বিচার, আর তোমার দলের যদি লোক না হয় তার জন্য আলাদা বিচার। কেউ টাকা দিয়ে দিলে আলাদা বিচার, টাকা না দিতে পারলে আলাদা বিচার, গরিবের জন্য আলাদা বিচার, বড় লোকের জন্য আলাদা বিচার। এই বিচার যেন পৃথিবীর জমিনে করবে না। হচ্ছে না, হয় না? কথা বলছেন না কেন? এই কথা বলেন, বিচার হচ্ছে তো? সঠিক হচ্ছে? হ্যাঁ, আসল জায়গায় আসে। সঠিক, সঠিক। এই জন্য আমাদের সমাজে কিছু মানুষ বেরিয়েছে, দেখবেন এরা হলো সমাজের নেতা, যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা, কথা বলে না। এরা হলো সমাজের নেতা, যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা। এদের চেহারা ভালো, এদের ড্রেস ভালো, এদের পোশাক ভালো, এদের গলার আওয়াজ ভালো, মানুষকে দেয় প্রতিশ্রুতি, কাছে গিয়ে দেখবেন লোকগুলো নয় খাঁটি। আমানত রে খিয়ানত করে, আমানত রে খিয়ানত করে, অঙ্গীকার করলে ভঙ্গ করে, আর কথাই কথাই মিথ্যা বলে। ইলেকশনের আগে যখন আপনাদের এলাকায় আসবে, ইলেকশনের আগে যখন আপনাদের এলাকায় আসবে
উঁচু মঞ্চে যখন উঠবে সেই সময় তারা বলবে, ভাই সকল, তোমাদের পুকুরের পার বাঁধিয়ে দেওয়া হবে। এলাকার গরিব মানুষগুলো কাঁচা বাড়ি থাকবে না, পাকা বাড়ি দেওয়া হবে। একটা করে টিউবওয়েল করে দেওয়া হবে, পানির ট্যাঙ্ক বসিয়ে দেওয়া হবে। ও বাবাজি, কত রকমের ওয়াদা। আর ইলেকশন মিটে গেলে পাবেন না, জোরে বলো, পাবেন না দেখা। আগে দিয়েছিল ওয়াদা, ভোট মিটে গেলে পাবেন না আর দেখা। সমাজে এমন লোক আছে না নাই? জোরে বলো, আছে। সে লাল পার্টি হোক, নীল পার্টি হোক, হলদে পার্টি হোক, কালো পার্টি হোক, সাদা পার্টি হোক, যেই হোক না কেন, গরিবের পাশে দাঁড়ানোর লোক নাই। এজন্য ন্যায় বিচার পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হয় নাই। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা বলেছে, আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। খবর যখন সেই গরুর মালিকের কাছে গিয়ে পৌঁছে গেছে, মালিকের কাছে যখন খবর পৌঁছে গেছে যে এ গরু মাতা আর পুত্র জঙ্গলের ভেতরে মা বেটা আছে, ওরা দুজন মিলে খেয়েছে, এখন আপনি কি করবেন বলেন? তিনি বললেন, দাঁড়াও, বিচার দেবো, বিচার দেবো, নালিশ জানাবো। কার কাছে? না, ন্যায় বিচারক কোথায়? তখন ন্যায় বিচারক অন্য কেউ নয়, সাধারণ মানুষ না। দায়িত্ব ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে। দাউদ আসসালাম বিচার করবেন। দাউদ নবীর কাছে বিচার, বিচারের মাপকাঠি ধরে রেখেছেন কে? দাড়িপাল্লা কার হাতে? বিচারের দাড়িপাল্লা হযরতে দাউদ আসসালামের কাছে। উনি ফয়সালা করবেন, উনি বিচার করে দেবেন। চলো। গরুর মালিক গিয়ে বলে, হুজুর, জঙ্গলের ভেতরে মাতার পুত্র, মার বেটা দুজনে একটা ছোট্ট কামরার ভেতরে থাকে। আমার একটা সুন্দর পছন্দের চকচকে গরু ছিল, ওই গরুটাকে তারা জবাহ করে ধরে নিয়ে জবাহ করে খেয়ে নিয়েছে। হুজুর, এই বিচার দেন। দাউদ আসলাম তো শুনে রাগান্বিত হয়ে গেলেন, রেগে যাওয়ারই কথা। লোকের মাল তুলে তুমি পেয়েছো বলে খেয়ে নেবে? তুমি জানবে না, যাচাই করবে না এটা কার মাল? দাউদ আসলাম রাগান্বিত হলেন, রেগে গিয়ে বললেন, দাঁড়াও, ওই মাতা পুত্রকে ডেকে নিয়ে এসো আমার কাছে, যাও ডেকে নিয়ে এসো। এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন না, বাবারা জেনে খেয়ে দিন না। জঙ্গলের ভেতরে মাতার পুত্রর কাছে খবর পৌঁছে গেল, হে মার বেটা, তোমাদেরকে আসাতে দাউদ নবী ডাকছেন, চলো। ওই মা বেটা, মাতার পুত্র দুজনে গুটি 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 পাইয়ে আল্লাহ নবী হযরতে দাউদ নবীর কাছে এসে পৌঁছে গেলেন। ওই মাতা থাকতে না পেরে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়ালেন। আম্মা যখন এসে দাঁড়িয়ে গেছে, গোটা শরীরকে ঢেকে রেখে আবৃত করে পর্দার মধ্য দিয়ে হযরতে দাউদ নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। হযরতে দাউদ নবী সেই সময় পুত্রর দিকে তাকিয়ে বললেন, হে ছেলে, তুমি এই গরুটাকে তোমরা দুজন মিলে খেয়েছো। ইনি হলেন গরুর মালিক, গাভীর মালিক। ওই মা সেই সময় বলতে গেল, ও আল্লাহ নবী, হযরতে দাউদ নবী, ভুল কিন্তু আমাদের নয়। আজকে 70 বছর আমার মাতার পুত্র দুজনে জঙ্গলের ভেতরে ইবাদত করি, কারোর মাল আত্মসাৎ করে নিয়ে না, কারোর মাল কেড়ে নিয়ে নাম, কারোর জমি আমরা দখল করি না, কারোর মাল খেয়ে নিয়ে নাম, এমন কোন অন্যায় আমাদের দ্বারাই হয় না। মুহূর্তের মধ্যে দেখা যায়
হযরতে জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। হযরতে জিবরাইল ফেরেশতা এসে সেই সময় বললেন হযরতে জিবরাইল ফেরেশতা এসে হযরত দাউদ আসলামকে বললেন, ওয়াল্লাহ নবী দাউদ নবী বিচারটা আজকে ডিটেন করে রেখে দেন। হুজুর কালকে আগামী কাল ঈদের দিন আসছে, ঈদের দিনে ইনাদেরকে গরু মালিককে আর মাতা পুত্রকে সবাইকে কিন্তু ঈদের মাঠে উপস্থিত হতে বলবে মানুষের সম্মুখে, লোকের সামনে। সেই দিনই কিন্তু আপনি বিচারটা করে দেবে। মনে আছে? এই মনে আছে? সে পূর্বের কথা মনে আছে? পূর্বের কথা মনে আছে? লোকে বলেছিল কিয়ামতের দিনে কেমন বিচার হবে একটু দেখান। দাউদ আসসালাম বলেন, দেখাবো কিন্তু ঈদের মাঠেতে গিয়ে দেখাবো। কথা বল। জিবরাইল ফেরেশতা বলছে, হুজুর আপনি একটু ডিটেন করে দেন, আজকে বিচার করার দরকার নাই, একটু এটা স্থগিত রেখে দেন। ঈদের দিনে ঈদের নামাজের পরে এই বিচারটাও কিন্তু ঈদের দিনই দেখাবেন। এখন যে যার বাড়ি চলে যায়, ভালো কথা। গাবি মালিকও তার বাড়িতে চলে গেল, মাতার পুত্র দুইজন মিলে তার ছোট জরাজীর্ণ কামরার মধ্যে চলে গেল জঙ্গলের ভিতরে। মনে আছে আপনাদের? এই ভুলে যাচ্ছেন নাকি? ঘুম পাইনি তো? জোরে বলেন, ঘুম পাইনি তো? আওয়াজ করে বলেন। তাহলে একবার তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে দেন, নারে তাকবীর। জোরে দেন, নারে তাকবীর। মাতা আর পুত্র ফিরে চলে গেল কোথায়? জোরে বলো। জঙ্গলে ফিরে চলে গেল। যা চলে গেল। কয়েকদিন পরে এই আগামীকাল ঈদ, ঈদের দিনে ফাইসাল্লাহ হবে। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবারা চিনিয়ে কে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় পরদিন ঈদের দিনে ওই মাতার পুত্র ঈদের মাঠে গিয়ে পৌঁছে গেলেন। কিন্তু মনে রাখবেন, ওই পুত্র গিয়ে ঈদের নামাজ পড়লেন, কিন্তু মাতাটা মা একটু সাইডে গিয়ে দাঁড়িয়ে রইলেন। কিন্তু বনি ইসরাইলের ধনী ব্যক্তিটি, ওই প্রভাবশালী ব্যক্তিটি, তিনিও ঈদের মাঠে গিয়ে হাজির হয়ে গেলেন। সারা এলাকার মানুষ বনি ইসরাইল গোত্রের মানুষেরা সবাই ঈদের মাঠে গিয়ে পৌঁছে গেল। ঈদের নামাজ হয়ে গেল। ঈদের নামাজের পরে আল্লাহ নবী হযরতে দাউদ নবী বিচার করবেন বলে উঠে দাঁড়ালে ওই মহিলার সন্তান গিয়ে পৌঁছে গেল। ওই মহিলার সন্তান গিয়ে পৌঁছালো, গরুর মালিক, গাভীর মালিকও পৌঁছালো। সারা এলাকার মানুষ, সারা গ্রামের মানুষ, সারা এলাকার মানুষ, বনি ইসরাইল গোত্রের মানুষগুলো এক জায়গায় হাজির হলো। কিন্তু মনে রাখবেন, ওই ঈদের মাঠে মানুষের ভেতরে, ওই মজলিসের ভেতরে হযরতে দাউদ আসলামের বিচার করবে। কিন্তু ওই মজলিসের ভেতরে হযরতে জিবরাইল ফেরেশতা মানুষের সূরত ধরে, মানুষের আকৃতি ধারণ করে, মানুষের চেহারা ধারণ করে হযরতে জিবরাইল ফেরেশতাও পৌঁছে গেলে। জোরে বলবেন না? আল্লাহু আকবার। কে পৌঁছে গেলেন? হযরতে জিবরাইল সাল্লামও গেলেন, মানুষের আকৃতি ধারণ করে, মানুষের সূরত ধারণ করে। হযরতে জিবরাইল ফেরেশতাও গিয়ে সেখানে পৌঁছে গেলেন। হযরতে দাউদ নবী সেই সময় বললেন, হে পুত্র, হে জঙ্গলের ভিতরে থাকা সন্তান পুত্র, বলো তুমি এই মানুষের কেন গাভীটাকে জবাই করে খেয়েছ? তখন ওই সন্তান মার বেটা দুজনে কাকুতি বিনতি করে বলল, হুজুর আমরা 70 বছর জঙ্গলের ভেতরে আছি, কোন মানুষের মাল কিন্তু আত্মসাৎ করে নিই না, আমানতের খেয়ানত করি না, লোকের মাল কেড়ে নিই না, হুজুর কারোর মাল ছিনি। 70 বছর জঙ্গলের ভেতরে আছি, আমার আল্লাহ আমাদের জন্য আমাদের কুঠুরি, আমাদের জরাজীর্ণ ঘর, ওরই পাশে একটা ডালি
ডালিম গাছ আছে, প্রত্যেক দিন দুটো করে আমার আল্লাহ ডালিম আনারের ফল, আমার আল্লাহ বাদানা ফল দুটো করে আমাদের জন্য আল্লাহ দান করে থাকে। জোরে হয় না, আরো জোরে বলে। এইভাবে আমরা 70 বছর খাচ্ছি, একদিন দুদিন 3 দিন নয়, 70 বছর আমরা খাই। আর আমাদের ক্ষুধার যন্ত্রণা আমার আল্লাহ আমাদের জন্য নিবারণ করে নেবেন না। হুজুর গরুটা প্রথম দিনে যখন আমাদের কাছে যায়, ওই গরুটি যখন আমাদের সামনে গিয়ে পৌঁছে যায়, ওই গাভীটি গিয়ে যখন পৌঁছায়, গাভী সেই সময় স্পষ্ট ভাষায় বলেছিল, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, ও মাতার পুত্র, আমি তোমাদের জন্য হালাল, তোমাদের জন্য হালাল খাদ্য, সুতরাং আল্লাহ তোমাদের জন্য আমাকে হালাল করে দিয়েছে, তোমরা দুজনেই আমাকে খেয়ে না, খোদার যন্ত্রণা নিবারণ করো। আল্লাহ নবী শুনে কিরিম কিরিম, আমি মা সেই সময় বলেছিলাম, হে আমার সন্তান, এই গরুটা কার আমি জানি না, এই গরুটা কার তুমিও জানো না। সুতরাং যদি কারোর অন্য লোকের গরু হয়, সেটাকে যদি আমরা জবা করে খেয়ে নিই, সেটা আমাদের জন্য খাওয়া হারাম হবে। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন, আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে আয়াত দিয়ে দিয়েছেন, সুন্দর করে বলেছেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়েছেন, আল্লাহ সুন্দর করে বলেছেন, কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা হালাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাদিন। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না, তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, মা হালাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করেছি, ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করবে না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। সুতরাং আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ও বাবাজি আমার ভাইরা, সেই মাতা সেই সময় বলেছিল, হুজুর হারাম খাদ্য খাবো না বলে ওই গরুটাকে তাড়িয়ে দিয়েছিলাম, গরুটি তার মনিবের বাড়িতে চলে গিয়েছিল, কিন্তু দ্বিতীয় দিনে আবার গরুটি ফিরে এলো, ফিরে এসে আমাদের দুজনের সামনে বলেছিল, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমরা খোদার যন্ত্রণা নিবারণ করো, আমাকে তোমরা জবাহ করে খাও, জবাহ করে খাও। সেই সময় গরুটি যখন আমাদেরকে বলেছিলাম, আমরা থাকতে না পেরে সেই গরুটাকে আবার ফিরিয়ে দিই, গরুটি আবার তার মনিবের বাসায় ফিরে চলে যায়। কিন্তু তৃতীয় আবার যখন গরুটি এসে পৌঁছে যায়, গরুটি আমাদের সামনে লম্বা হয়ে শুয়ে পড়ে তার গলাটাকে উঁচু করে বলেছিল, ও আল্লাহর বান্দার বান্দি, ও আল্লাহর বান্দা বান্দি, আজকের দিনে এই আমি গরুকে তোমরা জবাহ করে এই গরুটাকে আমার আল্লাহ তোমাদের জন্য আমাকে হালাল করে দিয়েছেন, সুতরাং তোমরা চিন্তিত হবে না, আমাকে জবাহ করে খাও। হুজুর একদিন দুদিন ফিরে পাঠিয়ে দিয়েছিলাম, তৃতীয় দিনে জবাহ করে খেয়েছি। হুজুর আমাদের তো কোনো অন্যায় নাই। যখন ওই মহিলা এই কথাটি বলে দিয়েছেন, ওই আবেদা মহিলাটি, ওই আল্লাহর ওলি বান্দিটি যখনই এই কথাটি বলে দিয়েছে, ওই গাভীর মালিক সেই সময় উঠে পড়ল, উঠে দাঁড়িয়ে বলল, হুজুর ওই মহিলা মিথ্যা বলছে, গাভী কি কোনোদিন কথা বলতে পারে, গরু কি কোনোদিন কথা বলতে পারে? ওই মহিলার সন্তান বলেছিল, শোনো, তোমার জানা নাই, আল্লাহ যদি রাজি হয়, আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ ইচ্ছা করলে গাভীর জবান দিয়েও কথা বলিয়ে নিতে পারে। আর জোরে বলেন, আর জোরে বলেন। যখন এই কথা বলা হয়েছে, সেই সময় ওই গাভীর মালিক বলেছিল, ও আল্লাহ নবী, ও হযরতে দাউদ নবী, আমি কোনো কথা শুনতে নারাজ, আমি বিচার চাই, গাভী কেন খেয়ে নিয়েছে? হযরতে দাউদ নবী সেই সময় বললেন, শোনো, এই মহিলা হলো আবেদা মহিলা, এই মহিলা
হলো আল্লাহর ওলি বান্দি, আর এই পুত্র জঙ্গলের ভেতরে থাকেন, সুতরাং আমি তোমাকে এর ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। গাভীর মালিক বলল আমি ক্ষতিপূরণ নেব না। হযরতে দাউদ নবী বললেন ওই চামড়াটাকে সেলাই করে, ওই চামড়া ভর্তি, ওই চামড়াটাকে সেলাই করে, ওই গাভীর চামড়াটাকে মুড়ে দিয়ে সেলাই করে, ওই গাভীর সমপরিমাণ তোমাকে আমি স্বর্ণ মুদ্রা দিয়ে ভরিয়ে দেব, অন্তত তুমি এদেরকে মাফ করো। গাভীর মালিক বলেছিল মাফ করব না হুজুর, আমি ন্যায় বিচার চাই। সেই সময় দেখা যায় ওই বীরের মাঝখান থেকে একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন, ও আল্লাহ নবী, ও হযরতে দাউদ নবী, শুনে রেখে দিন, আজকে এই মার সন্তান গাভীটা খেয়েছে জবা করে, আসলে কিন্তু ওই মার সন্তান কোনো অন্যায় করেনি। মার সন্তান তাদের নিজেদের হক, তাদের নিজেদের গাভী তারা নিজেরা খেয়েছে, এতে কোনো অন্যায় করেনি। ও হযরতে দাউদ নবী শোনেন, আপনি কি জানেন এই গাভীর মালিক যিনি বর্তমান, ইনি কিন্তু আসলে গাভীর মালিক নন। আসলে যিনি গাভীর মালিক ছিলেন সেই সওদাগর যিনি 500 উট নিয়ে সেদিনে শাম দেশের দিকে রওনা দিয়েছিলেন। শাম দেশের দিকে যখন যাচ্ছিলেন, ওই শাম দেশের দিকে যাওয়ার পথে এই মালিক বর্তমান যিনি আছেন ইনি তার কিন্তু চাকর ছিলেন। এই দিনে কিন্তু এই চাকর বড় ছুরি নিয়ে গিয়ে ওই সওদাগরকে তিনি নিজে হাতে জবাই করেছিলেন। জবাই করে ওই সওদাগরের 500 উট নিয়ে তার গাভী নিয়ে চলে এসে শাম দেশ থেকে মিশরে এসেছিলেন। মিশরে এসে তিনি আরো অনেক সম্পত্তি, আরো অনেক রোজগার করে আস্তে আস্তে ধনী হয়ে গেছেন। কিন্তু মনে রাখবেন আসল মালিক কিন্তু সেই সওদাগর ছিল যাকে নিজে হাতে মানুষটা জবাই করে দিয়েছে। যখনই এই কথা বলেছেন, তিনি যিনি বললেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন হযরতে জিবরাইল ফেরেশতা, যিনি মানুষের সুরাত ধরে, মানুষের আকৃতি ধারণ করে যখনই এই কথাটি বলে দিয়েছেন, বর্তমান গাভীর মালিক রাগান্বিত হয়ে গিয়ে বললেন তুমি কে? এত বড় মিথ্যা বলো, এত বড় ডাহা মিথ্যা বলো, ডাহা মিথ্যা বলো, আমি কোনোদিন নিজে হাতে কোনো খুন করিনি, আমার নামে মিথ্যা গান তুমি ও তকমা লাগাবে না, আমার নামে মিথ্যা এলিগেশন দেবে না, আমার নামে মিথ্যা তুমি কোনো তকমা লাগাবে না। যখনই বর্তমান গাভীর মালিক এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা এই গাভীর মালিকের জবানটা আল্লাহ বন্ধ করে দিলেন। গাভীর মালিকের জবানটা যখন বন্ধ হয়ে গেল, অটোমেটিকলি তার হাতগুলো কথা বলতে লাগলো, চোখ কথা বলতে লাগলো, পা কথা বলতে লাগলো, সব পুরো অঙ্গ প্রত্যঙ্গ গুলো কথা বলতে লাগলো। সেই সময় আল্লাহ তার জবানকে যখন খুলে দিয়েছিলেন, অটোমেটিকলি কথা বলতে লাগলো। গাভীর মালিক সেই সময় চুপ করে গেল, তার জবানকে আল্লাহ বন্ধ করে দিলেন। জবানকে বন্ধ করে দেওয়ার পর ওই গাভীর মালিক জবানটা বন্ধ হয়ে গেছে। জবানটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক কুদরতি ক্ষমতায় তার হাতের জবানকে খুলে দিলেন, পায়ের জবানকে খুলে দিলেন। আমার আল্লাহ পায়ের জবানকে খুলে দিলেন, চোখের জবানকে খুলে দিলেন, চোখের জবানকে খুলে দিলেন, কানের জবানকে খুলে দিলেন। পুরো সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলতে লাগলো। সবাই সেদিনে কথা বলতে শুরু করে দিল। সে কিভাবে হত্যা করেছিল তার চিত্রগুলো তুলে ধরল। সেই সময় হাত বলতে লাগলো, হত্যা এ লোক মিথ্যা বলছে, ও আল্লাহ নবী আমি নিজে হাতে করে ওই সওদাগরকে আমি খুন করেছি। হুজুর হানাত বলতে লাগলো, হুজুর আমি নিজে হাতে করে খুন করেছি, এ লোক মিথ্যা বলছে। সেই সময় চোখ বলতে লাগলো, হুজুর এ লোক মিথ্যা বলছে। আমি সেই সময় ওই সওদাগরের কান্না, সওদাগরের ভয়াবহ চিত্র আমার চোখের সামনে ভেসে ওঠে। সেদিন সে কাকুতি মিনতি করে ক্ষমা চেয়েছিল, কিন্তু এই চাকর ছাড়ে নিয়ে গিয়ে ছুরি দিয়ে জবাই করেছিল। আমার চোখের সামনে ভেসে আছে হুজুর, আমি দেখে
দেখেছি দেখেছি দেখেছি। কান সেই সময় বলতে লাগলো, ও আল্লাহ নবী, এই লোক মিথ্যা বলছে। সেদিনে যখন আমি শুনেছি এই সওদাগরের সে কান্না, সেই যে করুণ আওয়াজ, সে কর্ণ এখনো পর্যন্ত আমার কর্ণে ভেসে আছে। আমি এখনো পর্যন্ত সে আওয়াজ শুনতে পাচ্ছি। এই লোক আজকের দিনে কিন্তু মিথ্যা বলছে, মিথ্যা বলছে। যখনই গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো একটা একটা করে সাক্ষী দিতে লাগলাম, হযরতে দাউদ নবী সেই সময় বললেন, বাবারা বাবারা, এটাই হবে কিয়ামতের বিচার। যেদিন আল্লাহ পাপী ব্যক্তিগুলোকে তুলে দাঁড় করাবে, সেদিন যখন নিজের পাপের কথা অস্বীকার করবে, ওই পাপী লোকের জবানকে আল্লাহ বন্ধ করবে। চোখ বলবে কি গুনাহ করেছে, হাত বলবে কি গুনাহ করেছে, কান বলবে কি গুনাহ করেছে, পা বলবে কি গুনাহ করেছে, সব একটা 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 করে সাক্ষী দিতে লাগবে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই দিনে বান্দার জবানকে আল্লাহ সিল করে দিবেন, বান্দার কথা বলতে পারবে না। বান্দার চোখকে আল্লাহ জবান খুলে দেবেন, বান্দার কানের জবান আল্লাহ খুলে দেবেন, বান্দার হাতের জবানকে আল্লাহ খুলে দেবেন, বান্দার পায়ের জবানকে আল্লাহ খুলে দেবেন। সারা শরীরের অঙ্গগুলো একটা 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 করে সমস্ত পাপের কথাগুলো যখন তুলে ধরবে, সেদিনে বান্দার কান্না ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। হযরতে দাউদ নবী বললেন, ও জনতা, ও আজকের ভেতরে সমস্ত মানুষ, বনি ইসরাইলের মানুষ শোনো, আজকে যেমন ওই সৌদাগর যেমন জবান বন্ধ, সৌদাগরের চাকরের জবান যেমন বন্ধ হয়ে গেছে, ওই গাভী মালিকের জবান যেমন বন্ধ হয়ে গেছে, ঠিক এইরকম ভাবে আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার করবে। এই বিচার যখন পরিষ্কার হয়ে গেল, হযরত দাউদ নবী সেই সময় বললেন, ও ছেলে, ও সন্তান, জঙ্গলের ভিতরে তোমার মায়ের সঙ্গে থাকো বাবা। ছেলে, পিতা মাতার পুত্র একই ঘরে থাকো বাবা। ও ছেলে, শুনে রেখে দাও, তোমার মা ছিল বড় আবেদা, তোমার মা হলো আল্লাহর ওলি বান্দি, তুমি হলেন আবেদ। শুনে রেখে দাও, জঙ্গলের ভিতরে থাকো, শুনে রেখে দাও। আজকের দিনে কিন্তু পরিষ্কার হয়ে গেল, এই গাভীর মালিক আসলে কিন্তু এই লোক নয়, এই গাভীর মালিক হলেন তোমার আব্বাজান, যাকে এই মালিক বর্তমান মালিক সেদিনে মিশর যাওয়ার পথে হত্যা করেছিল, তার সমস্ত মালগুলোকে আত্মসাৎ করে নিয়েছিল। সুতরাং এই সমস্ত মালের মালিক হলেন তুমি ছেলে, তোমার মা, মা বেটা তোমরা দুজনেই মালিক। সুতরাং এ কিন্তু মালিক নয়। এই জন্য আমি দাউদ নবী বিচার করি, হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন। যাও হে যুবক ছেলে, আর দেরি করো না। আজকের দিনে আমি দাউদ নবী বললাম, যাও এই বর্তমান গাভী মালিককে এখনই তুমি তরোয়াল দিয়ে হত্যা করো, তার কল্লাটা কাটো, ঘরটাকে আলাদা করে দাও, এখনই তুমি হত্যা করে দাও। হত্যা করে দিয়ে সমস্ত তার মাল সম্পত্তির আসলে মালিক হয়ে গেলে তোমরা দুজনে। জোরে হবে না? আরো জোরে হবে না? যাও, আর দেরি করো না, এই সমস্ত সম্পত্তি মালিক তুমি ছেলে। আজকে তোমরা দুজনে অসহায় হয়ে গেছো, তাই জঙ্গলের ভেতরে তুমি ছেলে অসহায় বলে জঙ্গলের ভেতরে বসবাস করতে বাধ্য হয়েছো। শুনে রেখে দাও, এই মালিক হলে তুমি। 500 উট আর যত গাভী যা আছে সমস্ত সম্পত্তির মালিক হলেন তোমরা মা বেটা। চলে যাও, তুমি ছেলে পানেওয়ালা। হযরতে দাউদ নবী সেদিনে ন্যায় বিচার করে দিলেন, আর কিয়ামতের দিনে বিচার কেমন হবে সেই চিত্রটাও কিন্তু তুলে ধরলেন। বুঝা গেল বিচার কেমন হবে? বুঝা গেল? হ্যাঁ, এটাই হবে বিচার, এটাই হবে বিচার। পাগামি করার কোনো জায়গা নেই। কার গীবত করেছো, কার মাল আত্মসাৎ করেছো, কত ভেতরে অহংকার ছিল, কত হিংসা ছিল, কার পিছনে সমালোচনা করেছো, কেন মিথ্যা করে ধারণা করেছো, সেদিন আল্লাহ সব জাররা জাররা বিচার করবে, জাররা জাররা বিচার করবে, আল্লাহ ছাড়বে না।
ছাড়বে না। সেই দিনটা কিন্তু খুব কঠিন দিন হবে বাবা। সেদিনে জবানকে আল্লাহ বন্ধ করে দেবে। যখন সে অস্বীকার করবে জবান বন্ধ হয়ে যাবে, পুরো শরীরের অঙ্গগুলো সব এক একটা করে আল্লাহ জবান খুলে দিয়ে তাদের মুখ দিয়ে বলিয়ে দেবেন। চলেন, কষ্ট হচ্ছে আপনাদের না? জোরে বলেন না, এখনো বলে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ।